কি হলো? এই বেরো বেরো বেরো। এই লোক এখানে কেন? ওকে এখানে কে এনেছে? খেতে দিয়েছে কে ওকে? বাবা আমি ওনাকে খেতে দিয়েছি, উনি খাবারটা খেয়ে চলে যাবেন। কি? তোমার স্পর্ধা তো কম নয়। খবরদার, আজকের পর যেন কোনো আজে বাজে লোক আমার বাসায় না ঢোকে, মনে থাকবে? জি বাবা, উনি খেয়ে চলে যাবেন। কি হলো? এই বেরো বেরো। এরপর যদি কখনো এরকম দেখি, তোমাকেও এভাবে আমি বাড়ি থেকে বের করে দেবো, মনে থাকবে? ওই লোককে বাসায় খাবার দিতে কে বলেছে? একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া কি অন্যায় বাবা? ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া অন্যায় নয়, কিন্তু যার সঙ্গে আমার ঝামেলা চলছে তাকে ডেকে এনে খেতে দেওয়া অন্যায়। সকালে দেখলাম আপনি লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। লোকটা নিশ্চয়ই মনে অনেক কষ্ট পেয়েছে। আর কারো মনে কষ্ট দিলে আল্লাহ মাফ করে না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি মাফ করে। আর তাছাড়া কারো হক নষ্ট করা অন্যায়, এটা অনেক বড় পাপ বাবা। মানুষের হক? এসব হক ফক বলতে তুমি কি বোঝাচ্ছ? আপনি নাকি ক্ষমতার জোরে ওই লোকটার বাড়ি দখল করে রেখেছেন। আর ক্ষমতার জোরে কারো সম্পদ দখল করে রাখা, এটা তো জুলুম বাবা। এটা মানুষের হক নষ্ট করা। এরকম বড় পাপ কাজ তো আপনি করতে পারেন না। এসব পাপ পুণ্য আমাকে বোঝাতে এসো না। আর পাপ পুণ্য দিয়ে জীবন চলে না, শোনো। তাছাড়া ওই লোকটার বাড়ি নেওয়ার আগে তাকে অফার করা হয়েছিল বিক্রি করার জন্য। সে আপোষে বিক্রি করেনি, ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। বাবা, ওই লোকটার বাড়িটাকে তাকে ফিরিয়ে দেওয়া যায় না? আল্লাহ তো আপনাকে কম ধন সম্পত্তি দেয়নি। আপনার যা ধন সম্পদ আছে তা তো সারা জীবন বসে খেলেও শেষ হবে না বাবা। তাহলে গরিব মানুষের হক নষ্ট করা কি খুব বেশি প্রয়োজন বাবা? আর মৃত্যুর পরে তো কাফনের কাপড় ছাড়া আর কিছুই যাবে না। তাহলে অন্যায়ভাবে উপার্জন করা এত টাকা দিয়ে কি হবে বাবা? টাকা দিয়ে কি হয় না হয় সেটা আমাকে তুমি বোঝাতে এসো না। তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। বাপের পেনশনের টাকায় তোমার মা খেয়ে পরে বেঁচে আছেন। আজ যদি তোমার বাবা অনেক টাকা রেখে যেতেন তাহলে তোমাদেরকে এই দারিদ্র্যের জীবন যাপন করতে হতো না। টাকাই সব পৃথিবীতে, টাকা থাকলে সব পাওয়া যায়। সত্যি কি টাকা দিয়ে সব পাওয়া যায় বাবা? আপনার একমাত্র ছেলে, সে নেশা করে, সে আপনার কোনো কথাই শোনে না। আপনি কি টাকা দিয়ে তাকে শুধরাতে পেরেছেন বাবা? না, টাকা দিয়ে সবকিছু সম্ভব না পৃথিবীতে। আর আপনি যত যাই বলুন না কেন, আপনার ছেলেকে নিয়ে আপনার কিন্তু মনে কোনো শান্তি নেই। একজন নেককার বাধ্য সন্তান আপনি কি টাকা দিয়ে কিনতে পারবেন বাবা? চুপ করো বেয়াদব মেয়ে। মানুষ সত্যি কথা বলে তুমি ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দাও। এই যে এখন যেমন বৌমাকে তুমি ধমক দিয়ে চুপ করিয়ে দাও, কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো বৌমা সঠিক বলেছে না মিথ্যে বলেছে? তুমি অনেক মানুষকে জীবনে ঠকিয়েছো। এমনও তো হতে পারে যে তাদের বরদোয়ায় আমরা এরকম অবাধ্য একটা সন্তান পেয়েছি। আহা হা হা, বদদোয়ার কারণে। শোনো, ওই যে শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমন কোনো ফালতু লোকের বদদোয়াতে এরকম বেয়াদব ছেলে হয় না। ছেলে বেয়াদব হয়েছে, নষ্ট হয়েছে তোমার আর তার নিজের দোষে। আর শোনো, তোমাকেও বলছি, ওই লোকের বাড়ি তো আমি ফেরত দেবই না। তারপরও যদি তাকে আমার এই বাড়ির ত্রিসীমানায় দেখি কোনোদিন, তাহলে ওকে আমি পুলিশের হাতে তুলে দেব। কথাটা মনে রেখো। আর আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের জানা আছে।